বাংলাদেশে কাদের কাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, যে সমস্ত জঙ্গি মাথা, যারা বাংলাদেশের জঙ্গি মাথা শেখ হাসিনার সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ভরা হয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। ছবিগুলো একবার দেখাই, এগুলো বারবার করে আপনাদের দেখানো দরকার, মনে করানো দরকার। এটিএম আজহারুল জামাত নেতা, এই এটিএম আজহারুলের বিরুদ্ধে শত শত হিন্দু মহিলার উপর নির্যাতন অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে এই ধরনের যে অভিযোগগুলো, তার জন্যই তাকে তো জেলে ভরা হয়েছিল, তার জন্যই তাকে শাস্তি দেওয়া হয়েছিল। মোহাম্মদ ইউনূসের আমলে এই এটিএম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে জেল থেকে মুক্ত করা হয়েছে। এটা লজ্জা, বাংলাদেশ জাতির জন্য ওখানে জুডিশিয়ারি নেই, ওখানে শরিয়ত ল, ওখানে আরে বাবা আপনি কাকে দেখাচ্ছেন? দেখুন আপনি মুফতি রহমানি হচ্ছে আনসারুল বাংলা টিমের প্রধান। এবারে এই আনসারুল বাংলা টিমের প্রধান ইনি, এই মুফতি রহমানিকে বলা হয় তিনি আল কায়দার সঙ্গে ঘনিষ্ঠ। আল কায়দার ঘনিষ্ঠ কি উনি আছেন? ওনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কেন? এই আপনার সুলতানে বাংলা হতে জন্য এনাদের মতো লোকে, কিন্তু উনি ভুলে গেছেন আমাদের মাটিতে একটাও যদি সন্ত্রাসবাদী ঘটনা হয়, আপনার পশ্চিমবঙ্গ নিয়ে, আসাম নিয়ে, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা হয়, তাহলে ওই অপারেশন সিন্দুরের মতন একটাই অপারেশন হবে। এটা ভুলে যেও না। এই ইন্ডিয়া আলাদা ইন্ডিয়া আছে, ঢুকে মারবে। তুমি মুফতি রহমানি মতন 200 লোক থেকে বেশি লোককে জেল থেকে তুমি ছাড়িয়ে দিয়েছো, আর তুমি পার পাবে না। এই এদের সরগানা খেয়ে মুফতি রহমানি তো একটা আলাদা টিম, হিফাজ ইসলাম আলাদা টিম, জামাত ইসলাম আলাদা টিম। এদের ফাইন্যান্সার কে? এরা ফাইন্যান্সার আছে ইউনূস, মোহাম্মদ ইউনূস। তুমি এত গ্রেফতার করে আবার দেখাও এই এটিএম আজহারুল্লাহকে, তুমি আবার একটা ফাঁসি সাজা দিয়ে দেখো, আমরা দেখতে যাই তোমার কত সাহস আছে। নাহলে আমি জানি যে আপনি একমাত্র কোঅর্ডিনেটর যে চান যে বাংলাদেশের মাটিতে ওই সেকুলার ওয়ার্ডটা সরিয়ে একটা ইসলামিক ওয়ার্ডটা আসুক, তাই জন্য ধাপে ধাপে এই 9 মাসে এরকম করেছেন। আর পুরো বাংলাদেশের লোকে, মানুষকে, আমাদের 17 কোটি মানুষকে লজ্জার বিষয় হয়ে গেছে এই এটিএম আজহারুল্লাহকে আপনি দেখুন, রাইট? এবং আমরা যদি জামাতের আমির, বাংলাদেশের জামাতের আমির, তার বক্তব্য যদি শুনি, তার কথা যদি শুনি, প্রত্যেকটা সময় বোঝা যাচ্ছে যে তিনি বলছেন, তিনি স্পষ্ট বলছেন যে আমরা চাই যে ইসলামের শাসন হোক এখানে, এবং খিলাফত সারা শুধুমাত্র বাংলাদেশে নয়, বলছে যে মুসলিম খিলাফত সারা ভারতে ছড়িয়ে দেওয়া হবে। গাজওয়াতুল হিন্দ এই বই প্রকাশিত হচ্ছে এবং বিলি করা হচ্ছে বাংলাদেশ জুড়ে। এ তো ভয়ঙ্কর ষড়যন্ত্র। এটা তো প্ল্যানিং, এটা ইন এফেক্ট, এটা তো ইন মোশন। আপনি যে বললেন খেলাফত, এটা হিজবুত তাহির, পলিটিক্যাল ইসলাম, ওরা তো একটা মার্চ করতে চলেছিল মার্চ মাসে, ওরা একটা প্রসেশন নিয়ে যেছিল, ইনি কিছু করেননি, রাইট? গজওয়ায়ে হিন্দ, মাই গড, এটা তো এভরিথিং ইজ রিলেটেড টু প্যান ইসলাম, তুর্কি দিয়ে রিলেটেড আছে। এরা ফাইন্যান্সের জন্য পুরো দেশকে খান খান করে দেবে। আপনি জানেন আজকে বাংলাদেশের কন্ট্রোল এখন ঢাকাতে নেই। বাংলাদেশের সম্বন্ধে যদি আপনি কিছু কিনতে যান, ছোট মোটো জিনিস নয়, আপনি যদি পুরো বাংলাদেশকে কিনতে চান, এরা বিক্রি করে দেবে। আপনাকে যেতে হবে দোহায়। আপনি দোহাতে যান, আপনি দেখবেন ওখানে ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বসে আছে। আপনি দেখবেন যতগুলো সিক্রেট ডিলিং হচ্ছে সব দোহায় বসে হচ্ছে। কারা করছে? এরা করছে। ওর মধ্যে ইন্ডিয়া নয়, আমরা নয় ওখানে। আমরা বাংলাদেশের কোন জিনিসকে কিনতে চাই না। আমরা তো দেখাচ্ছি আপনাকে 200 টাকার নোটের পেছনে বাংলাদেশের ম্যাপের দেখুন কি করে মিউটিলেট করলো। এটা তো দেশদ্রোহী। এরা তো কোনো ইলেকশন হয়ে আসেনি, এদের কাছে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। দেয়ার ইজ নো পার্লামেন্ট অন দেম। এরা নিজে একটা নিয়ে যাচ্ছে, সব জিনিস নিজে করে যাচ্ছে। এই পাপের ঘোড়া যেটা আছে না, হাড়ি, ওটা ভরে গেছে। আর ওইটা ভরলে কি হয়, মানুষ, বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ এদেরকে জবাব দেবে, ইউনূসকে জবাব দেবে কি তুমি যদি এরকম লোক আজহারুলকে বা রহমানিকে বা ওরকম 200 থেকে বেশি লোককে তোমরা জেল থেকে বের করেছো। এর কারণ তো একেবারে স্পষ্ট। এই রহমানির মতো, আজহারুলের মতো নেতাদেরকে বের করার কারণ স্পষ্ট। সেখানে মুসলিম শাসন, শরিয়া ল, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। খিলাফত শাসন সেখানে আনতে হবে, সেটা একেবারে স্পষ্ট। আরো যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে গিয়ে অ্যান্টি হিন্দু
বা অ্যান্টি মাইনরিটি একটা যে প্রপাগ্যান্ডা সেটাকে চালিয়ে যেতে হবে, তার একটা কাজ চালিয়ে যেতে হবে। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দুরা, শুধুমাত্র হিন্দুরা নয়, বুদ্ধিস্টরা, জৈনরা, খ্রিস্টানরা, যারা সেখানে সংখ্যালঘু, তাদের ওপর নির্মম নির্যাতন প্রত্যেক দিন হয়ে চলেছে। সাম্প্রতিক একটি ঘটনা, বাবার সামনে মেয়েকে এক ব্যক্তি তুলে নিয়ে চলে যাচ্ছে, বাবা প্রোটেস্ট করতে গেছে বলে তাকে সেখানকার সব মুসলিম জনতা এসে মারধর করেছে। বাংলাদেশের এটাই বর্তমান চিত্র। এবারে বাংলাদেশের পুলিশ বিভাগে, র্যাবে বা প্রশাসনিক বিভাগে যারা হিন্দুরা কাজ করছেন তাদের অবস্থাটা কি সেটাও একবার দেখাই। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। প্রথমে একটা ছবি দেখাচ্ছি, দেখুন, ইনি হচ্ছেন র্যাব 5-এর পুলিশ সুপার এসি রাজন কুমার সাহা। তাকে বরখাস্ত করা হয়েছে। কারণ কি? কারণ একটাই, তিনি হিন্দু, তিনি মুসলিম নন, তিনি অমুসলিম। দীঘিনালা উপজেলার যে কর্মবাহী যিনি কর্তা রয়েছেন বা ইউএনও বলা হয়, অমিত কুমার সাহা, তিনি নিখোঁজ। তিনি কিভাবে নিখোঁজ, কোথায় চলে গেছেন, তাকে কোথায় রাখা হয়েছে, আবার কি সেই মানে যেটা হাসিনার সময় যে আয়না ঘর বলা হতো সেই রকম আয়না ঘরে বা গুম ঘরে তাকে গুম করে দেওয়া হয়েছে কিনা কেউ জানে না। এই রকম যে, আর চিন্ময় কৃষ্ণ প্রভু, তার তো অবস্থা আমরা জানি। এই এটিএম আজহারুলের মতন সন্ত্রাসীরা তারা ছাড়া পাচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন সন্ন্যাসীকে বারবার করে জেলের ঘানি টানতে হচ্ছে। দুর্ভাগ্য। এই চিত্রটা তো আপনি 2-3টে তুলে দেখালেন, 2-3টে পয়েন্ট দেখালেন, কিন্তু ওখানে যতগুলো হিন্দু আছে ওদের যারা পুলিশে ছিল ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, দ্যাট ইজ পয়েন্ট 1। যতগুলো লোক আপনার শিক্ষা সংস্থানে ছিল, যারা পড়াচ্ছিল ওখানে, যারা প্রফেসর ছিল, যারা টিচার ছিল, ওদেরকে ওখান থেকে বারণ করা দেওয়া হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে, ওদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এই প্রশাসন নিরীহ না, ওরা জেনে বুঝে এরকম করছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জামাত ইসলাম, জামাতে হাফেজ, ওরা জেনে বুঝে এরকম করেছে জানেন। আর ওদের সেন্ট্রাল সেক্রেটারিয়েটে যতগুলো সেক্রেটারি আছে, আন্ডার সেক্রেটারি, ডাইরেক্টর আছে, ওদের উপরে বলা হচ্ছে এরা শেখ হাসিনা লোক। তাহলে শেখ হাসিনা একটা পলিটিক্যাল পার্টি, উনি বঙ্গবন্ধুর মেয়ে, উনি একটা মুক্তিযোদ্ধার মেয়ে, ওনার সাপোর্ট হলে কি কোনো আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি ওর মধ্যে? রাইট, ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যতগুলো ওদের আর্মি, যতগুলো আর্মি, তো এখন তো আমরা বলতে পারছি না। শুধু একটা কথা ছিল যার মধ্যে ওকে ফাঁসি দেওয়া হয়েছে, নিজে ওকে সুসাইড করতে হয়েছে। আমি জানি জামান এটা শুনছেন, উনি অ্যাকশন নেবেন, উনি একটা সেকুলার বাংলাদেশের জন্য লড়বেন, ওরা এইরকম জেহাদিদের জন্য লড়বেন না। তাহলে আজকে কি পরিস্থিতি দাঁড়িয়েছে? আজকে পরিস্থিতি দাঁড়িয়েছে দুটো জিনিস। একটা ইউনুস একটা এমার্জ হয়েছেন একটা ফাইন্যান্সিয়াল হিসাবে। ইনি সাউথ এশিয়াতে টেররিজমে কি করে ফাইন্যান্স হয়, ওনার চিফ ফাইন্যান্সার, আর পুরো দেশকে লুণ্ঠন করে ওরা ভুয়া নোট পাবলিশ করেছে, যার এখন ছবিটাও ভালো নয়। আর অন্যদিকে সন্ত্রাসবাদীদের বাদ দিয়ে রাত্রিবেলা গোপনে যমুনাতে বসে উনি মিটিং করছেন। আর ওর মধ্যে আছে কিল মাইনরিটিজ। আর একটা ছবি দিয়ে দিলেন, ওই ছবি দিয়ে উনি বললেন এটা মন্দির, আর ওটা 20 টাকার, পারে বলবেন এটা কাউন্টারফেট, এটা আমরা জানি না ইন্ডিয়া করেছে। আমরা নেই, বাংলাদেশের মাটিতে আমরা নেই। বাংলাদেশের ভেতরে যদি কেউ আছে, বিদেশি যারা আছে, ওর মধ্যে আপনি যে কোনো কান্ট্রি দেখতে পারেন। পাকিস্তানের সেনাগুলো আসলো, চাইনিজরা আছে, আমেরিকান আছে, তুর্কি আছে, ইন্ডিয়া নেই। আমি বাংলাদেশের ভাই বোনকে আমরা বলতে চাই, আমরা আপনাকে দেখাচ্ছি এই মনোনিবেশ এই যা করছেন যে ফাইন্যান্সিং এন্ড টেরর, এর নিজের কি হলো জানেন? ভুল, কত ভুল এটা আপনি দেখলেন। আর আপনি তো ঠিকই পয়েন্ট আউট করলেন যে ইনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট।